মানুষ মারা গেলে অবশ্যই এই 10টি কাজ করবেন। এই 10টি কাজ ভুলেও মিস করবেন না। মৃত ব্যক্তির আত্মা শান্তি পাবে, মৃত ব্যক্তি খুশি হবেন। এই 10টি কাজ যদি করতে পারেন, অপ্রিয় দিনী ভাই ও বোন, এই কাজগুলা অত্যন্ত জানা জরুরি। মৃত্যু আমার আপনার সুনিশ্চিত, আমরা কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন আছে যার, অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা কে কোন অবস্থায় কিভাবে মারা যাবে তোমরা কেউ জানো না। আমাদের মৃত্যুটা কোন অবস্থায় হবে যিনি জানেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমাদের মৃত্যুটা 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। যখন যে সময় তোমার জন্য মৃত্যু নির্ধারিত, সে সময় তোমার মৃত্যু হবে। মালাকুল মউত তোমার ভিতর থেকে রূহটা বের করে নিয়ে নিবে। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দুনিয়াতে থাকতে পারেন নাই। আল্লাহ তাআলা যাকে সব থেকে বেশি ভালোবাসেন, আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হাবিব, আপনার পূর্বে যত নবী রাসূল ছিলেন সবাইকেই মৃত্যুবরণ করা লাগছে। নবীজি দুনিয়া থাকার জায়গা নয়, আপনাকেও মৃত্যুবরণ করা লাগবে। নবীজি আর দেরি করলেন না, আল্লাহর সাথে দিদার মৃত্যুটাকে তিনি পছন্দ করে নিলেন। আল্লাহু আকবার। এজন্য আমাদের মৃত্যু সুনিশ্চিত, আমরা কেউ থাকবো না। এই দুনিয়া থাকার জায়গা নয়, এটা চিরন্তন ইউনিভার্সাল ট্রুথ। দুনিয়াতে আসার সিরিয়াল আছে। আমার দাদা এসেছে, তারপর আমার বাবা এসেছে, তারপর আমি এসেছি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদার আগে নাতি মৃত্যুবরণ করে, বাবার আগে সন্তান মৃত্যুবরণ করে। এজন্য কার মৃত্যু কখন এসে যায় সেটা বলা যায় না, কিন্তু মৃত্যু আমাদের সবার হবে, এটাই 100% সত্য। মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। প্রিয় দিনী ভাই ও বোন, মানুষ মারা গেলে অবশ্যই এই 10টি কাজ করবেন। মৃত ব্যক্তির আত্মা শান্তি পাবে, মৃত ব্যক্তি আনন্দিত হবেন। এই কাজগুলা কখনোই মিস করবেন না। 1 নাম্বার হলো, আমরা যখন কারো মৃত্যু সুনিশ্চিত হব, আমার পরিবারের হোক, আমার সমাজবাসী হোক, আমার আত্মীয় হোক, মৃত্যুটা নিশ্চিত হওয়ার পরে সাথে সাথে একটি দোয়া পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটি পড়ার সাথে সাথে আপনি যদি মৃত ব্যক্তির কাছে যদি থাকেন, মৃত ব্যক্তির চোখ যদি খোলা থাকে, মৃত ব্যক্তির চোখটা যদি খোলা থাকে, অনেকে চোখ খোলা অবস্থায় মারা যায়, চোখটার সাথে সাথে হাত দ্বারা বন্ধ করে দিবেন। কেউ যদি হা করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তার থুতনিটা বেঁধে এভাবে মুখটা বন্ধ করে দিবেন। চোখ খোলা থাকলে চোখটা বন্ধ করে দিবেন, মুখ খোলা থাকলে মুখটা বন্ধ করে দিবেন। এটা হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার হলো, মৃত ব্যক্তির শরীরটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। ঘরে যদি পবিত্র চাদর থাকে, কাপড় থাকে, মৃত ব্যক্তির উপরে কাপড় দিয়ে দিবেন। আহা,
দুনিয়াতে আমরা এসেছি একা, যাব একা, সঙ্গের সাথী কেউ হবে না। দুনিয়ার এত টাকা পয়সা ধন দৌলত, এত প্রকারের কাপড় চোপড়, এত রং বেরঙ্গের কাপড়, কিছুই সাথে নেওয়া যাবে না। আমরা যারা পুরুষ আছি আমাদের জন্য 3 টুকরা সাদা কাপড়, আর মহিলা মা বোনদের জন্য 5 টুকরা কাপড়। এটাই হবে আমাদের সঙ্গী। আমাদের জামার কোনো পকেট নাই, আমাদের জায়গা জমির দলিলপত্র রাখতে পারবো না, ব্যাংকের এটিএম কার্ড রাখতে পারবো না, কিছুই নিতে পারবো না, খালি হাতে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। আহা মানুষ, কেন আপনারা মৃত্যুর কথা স্মরণ করেন না? এজন্য আমার আপনার মৃত্যু সুনিশ্চিত, কিছুই নিতে পারবো না। এত সুন্দর করে বাড়ি গাড়ি সব সাজাইলাম, খালি গায়ে থাকতে হবে কবরে। বিছানায় নাই, তোষক নাই, লেপ নাই। কবর হচ্ছে কীট পতঙ্গের ঘর, পোকামাকড়ের ঘর। ঈমান যদি নিয়ে মরতে পারি তাহলে কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আর যদি ঈমান না নিয়ে যদি মৃত্যু হয়, কবর হবে পোকামাকড়ের, সাপ বিচ্ছুর ঘর। তাহলে 2 নাম্বার হলো, আপনি শরীরটা ঢেকে দিবেন মৃত ব্যক্তির শরীর কাপড় দিয়ে অথবা চাদর দিয়ে। মৃত ব্যক্তির শরীরটাকে সম্পূর্ণ ঢেকে দিবেন, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিবেন। 3 নাম্বার হলো, ও মা বোনেরা ভালো করে শুনুন, ও আমার ভাইয়েরা, ঋণগ্রস্ত যদি আপনার মা, আপনার বাবা অথবা আপনার ভাই, পরিবারের কেউ যদি মারা যায়, সে যদি ঋণগ্রস্ত থাকে, সর্বাত্মক চেষ্টা করবেন যদি সম্ভব হয় তাকে দাফনের আগেই ঋণগুলা পরিশোধ করা। ঋণ বড় ভয়ঙ্কর হিসাব। যার সাথে লেনদেন হয়েছে, ঋণ থাকলে ঋণ পরিশোধ করবেন। ঋণ যদি পরিশোধ না করেন, আল্লাহ ক্ষমা করবে না। এজন্য যদি আপনার তৌফিক থাকে, অ্যাবিলিটি থাকে, তাহলে দাফন শেষ হওয়ার আগেই মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করে দিবেন। 1 টাকা যেন কেউ যেন আপনার যেন না পায়, ঋণ যেন না থাকে। যদি সম্ভব যদি না হয়, সাথে সাথে যদি তৌফিক না থাকে, অতি দ্রুত, যত দ্রুত পারেন এই ঋণগুলা পরিশোধ করে দিবেন। 4 নাম্বার হচ্ছে ওসিয়ত পূর্ণ করবেন। মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে থাকি, আমি মসজিদে এত টাকা দান করব, মাদ্রাসার মধ্যে এত টাকা দান করব, এই এতিম বাচ্চাকে এটা দিব, ওই গরিব পরিবারকে আমি এটা দিব। মৃত ব্যক্তি যে ওসিয়ত করেছেন, ও মৃত ব্যক্তির মা বাবা, সন্তান সন্ততি, আল্লাহ আপনাদের তৌফিক দিয়েছেন, অতি দ্রুত মৃত ব্যক্তির ওসিয়ত পরিপূর্ণভাবে সুন্দর সঠিকভাবে পালন করবেন। আর ওসিয়তটা শরীয়ত সম্মত হওয়া লাগবে। হারাম কোনো ওসিয়ত করলে সেটা পূরণ করা যাবে না। হালাল নেক কাজের ওসিয়ত যদি করে থাকি, অতি দ্রুত ওসিয়তটা পালন করবেন, পূর্ণ করবেন। 5 নাম্বার যে কাজ, ওসিয়তটা তাকে দাফনের আগেই পূরণ করার চেষ্টা করবেন। আর যদি তৌফিক না থাকে, যত দ্রুত সম্ভব কিছুদিনের মধ্যেই করবেন। তারপরে 5 নাম্বার, মানুষ মারা গেলে যে কাজগুলা করলে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়, মৃত ব্যক্তি সওয়াব পাবেন, খুশি হবেন। 5 নাম্বার হলো মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি গোসল করানো। আজকাল আমাদের সমাজের একটা ট্রেন্ড হয়ে গেছে, আজকাল সমাজে প্রচলিত হয়ে গেছে, মৃত ব্যক্তিকে দেরি করে গোসল দেয়। না না না, যত দ্রুত সম্ভব মৃত ব্যক্তিকে গোসল করাবেন। গোসলটা কিভাবে করাবেন? গরম পানি করবেন, গরম পানির মধ্যে বরই পাতা,
বরই পাতার গরম জলে শুয়াইয়া বিছানায় মোরে, গোসল করাই আতর গোলাপ সুগন্ধি মেখে দে। আহা, শেষ গোসলটা হবে বরই পাতার গরম পানির গোসল। প্রিয় মা বোনেরা আমার, যত দ্রুত সম্ভব গোসল করাবেন, যত দ্রুত সম্ভব গোসলের কাজটাকে সম্পন্ন করবেন, গোসল শেষ করবেন। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো সুন্দর করে কাফন পরাবেন। পুরুষ যদি হয় 3 টুকরো কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে 3 টুকরো কাফনের কাপড়, শরিয়ার নিয়ম অনুযায়ী কাফনের কাপড় পরাবেন। আর নারী হলে কাফনের 5 টুকরো কাফনের কাপড় পরাবেন। 7 নাম্বার হলো জানাজার নামাজ আদায় করবেন। জানাজা নারী পুরুষ হলেও জানাজা হবে, নারী হলেও জানাজা হবে। আহা, দুনিয়াতে এসেছি, আমাদের ডান কানে আজান দিয়েছে আর বাম কানে একামত দিয়েছিল আমার ভাইয়েরা, কিন্তু আমরা যখন মৃত্যুবরণ করব, জানাজা পড়ানো হবে, ওই জানাজায় কোনো আজান নাই। জীবনের শেষ জানাজা আমাদেরকে পড়ানো হবে। অনেকে জানাজার নামাজের নিয়ম জানে না। আমি শুধু 2টা মাসালা বলি জানাজার নামাজের ফরজ হলো 2টি। একটি হলো দাঁড়াইয়া নামাজ পড়া, তারপরে 2 নাম্বার হচ্ছে তাকবীর বলা। দাঁড়াইয়া নামাজ পড়া, 2 নাম্বার হচ্ছে তাকবীর বলা। আর জানাজার 3টি সুন্নত আছে। সুন্নত হলো প্রথম তাকবীরের পর সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরের পর মাইয়তের জন্য দোয়া করা। অনেকে জানাজার নামাজের নিয়ম কানুন জানে না, জানাজার নামাজ কিভাবে পড়তে হয় এটা জানে না, নিয়ম জানে না। জানাজার নামাজটা শিখে নেবেন। ও মা বোনেরা, আপনার সন্তানদেরকে জানাজার নামাজের নিয়ম কানুন শিখিয়ে দিবেন। মসজিদের ইমাম সাহেব আছেন, অসংখ্য হুজুর আছে, তাদের কাছে আপনার সন্তান জানাজাটা শিখে নেওয়ার জন্য বলবেন, সুন্দর করে যেন জানাজাটা শিখতে পারে। অনেক পুরুষরাও ভুল করে, না ইমাম সাহেবের কাছ থেকে, মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে জানাজার নামাজের নিয়ম কানুন শিখে নেবেন। এবং কি এখন ইউটিউবের মধ্যেও আপনি যদি সার্চ দেন, তাহলে জানাজার নামাজের নিয়ম কত সুন্দর করে শিখানো অনেক ভিডিও আপনার সামনে চলে আসবে। তারপর 8 নাম্বার হলো দাফন করা। মৃত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব দাফন করা। মৃত ব্যক্তিকে দাফন করাতে হবে, মৃত ব্যক্তিকে দাফন করাবেন। দাফন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করো। আপনি দাফন করবেন, এই কবরের মধ্যে শোয়াবেন। কবরের মধ্যে শোয়ানোর পরে আপনি তার উপরে বাঁশ দিবেন, চাটাই দিবেন, মাটি দিবেন, দাফন। এই যে কবর কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা। কবরের মাটি চাপা আমাকে আপনাকে সবাইকে দিবে, কিন্তু যারা ইমানদার মুত্তাকি, কবরের চাপটা তাদের কাছে কষ্ট লাগবে না। কিন্তু যারা বেঈমান, যারা মুনাফিক, যারা ইমান নাই, বেঈমান, এই চাপটা এত কঠিনভাবে দিবে, এই চাপের সাথে সাথে তাদের হাড়গুলা চুরমাচুর হয়ে যাবে। ডান পাজরের হাড় বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড় ডান পাজরে চলে যাবে। প্রিয় মা বোনেরা আমার, দাফন, ও মুসলিম ভাইরা, দাফনের কাজ কমপ্লিট করার পরে তারপর 9 নম্বরে আপনি মাইয়তের জন্য দোয়া করবেন। দোয়া আমরা দাফনের শেষ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়তের জন্য দোয়া করেছেন।
কবর জিয়ারত করেছেন, কারণ কিছুক্ষণ পরেই মাইয়িত এই যে মৃত ব্যক্তির কাছে প্রশ্ন করার জন্য মুনকার নাকির ফেরেশতা আসবে। আইসা প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবীকে? এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তারা জান্নাতি, আর যারা দিতে পারবে না তারা আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে যাবে। তাদের জন্য সূরা দুরুদ দোয়া পড়ে তাদের জন্য দোয়া করা, তাদের গুনাহ মাফ চাওয়া, ভুলভ্রান্তি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তো পরম ক্ষমাশীল, দোয়া কবুল করেন। আল্লাহ দয়া করে মায়া করে তাদেরকে মাফ করে দিবেন। তাদের জন্য দোয়া করা। সন্তান যারা আছেন, পরিবারের যারা আছেন, মসজিদে দোয়া পড়াবেন, মাদ্রাসায় দোয়া পড়াবেন, এতিম ছাত্রদের দাওয়াত দিয়ে দোয়া পড়াবেন এবং বিভিন্ন জায়গায় এইভাবে দোয়া পড়াবেন। আর নিজেরা মা বাবার জন্য দোয়া করবেন শ্রেষ্ঠ দোয়াটি পড়ে পড়ে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপর 10 নম্বর হলো সাদকায়ে জারিয়া। মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, রাস্তার কাজে দান করবেন, এতিমদেরকে পড়াশোনা করাবেন। আপনি যদি নেক কাজ করেন, কোরআন শিখাবেন, মাদ্রাসার ছাত্রদেরকে কিতাব কিনে দিবেন। এইভাবে যখন আপনি সাদকায়ে জারিয়া, আপনার মা বাবা এর সওয়াব পাইতেই থাকবে, পেতেই থাকবে, তাদের আমল নামায় নেকি পৌঁছতেই থাকবে। এজন্য আমার মা বোনেরা ও আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন, মানুষ মারা গেলে এই 10টি কাজ যদি করেন, মৃত ব্যক্তির আত্মা শান্তি পাবে, মৃত ব্যক্তি আনন্দিত হবে, খুশি হবে। আর মৃত ব্যক্তির জন্য যখন দোয়া করবেন, আল্লাহ ক্ষমা করে তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, মৃত ব্যক্তি মানুষ মারা গেলে এই 10টি কাজ আমরা করার আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন।